রাত পোহালেই দেশ জুড়ে আলোড়ন ফেলা অভয়াকাণ্ডে রায়দান। অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র দোষী সঞ্জয় রায়। আগামীকাল দুপুরে রায়দান করবে শিয়ালদা আদালত, তাই সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। নয় আগস্ট আরজিকর হাসপাতালে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। হাসপাতালের ভেতরে এক চিকিৎসকের এই নৃশংস পরিণতির কথা ভেবেই শিউরে ওঠে গোটা বাংলা। ঘটনার পরের দিনই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু ততক্ষণে অভয়াকাণ্ড গোটা দেশে দাবানলের চেহারা নিয়েছে। হাই প্রোফাইল অভয়াকাণ্ডের জেরে এরপরই পদত্যাগ করে আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। অবশ্য সন্দীপ ঘোষের কুকীর্তি ততক্ষণে গোটা বাংলা জেনে গিয়েছে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করে সিবিআই। ততদিনে অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমে পড়েছে গোটা বাংলা। বাংলার মানুষ প্রথমবার দেখল রাত দখল কাকে বলে। গোটা বাংলার মা বোনেরা অভয়ার বিচার চেয়ে পথে নামে। কর্মসূচির নাম দেওয়া হয় মেয়েদের রাত দখল। কিন্তু 14 তারিখ মাঝরাতেই ঘটে গেল আরও এক মারাত্মক ঘটনা। আরজিকর হাসপাতালকে তছনছ করে দিল একদল দুষ্কৃতী। একটি ধর্ষণ খুনের বিচার চেয়ে এত বড় আন্দোলন বোধহয় আগে কখনো দেখেনি বাংলা। সন্দীপ ঘোষ গ্রেফতার হয় সিবিআই এর হাতে। গ্রেফতার করা হয় টালা থানার আইসি অভিজিৎ মণ্ডলকেও। তবে মানুষ প্রতিবাদ থেকে সরে আসেনি বিচারের দাবি থেকে। শনিবারই বাংলার বুকে ঘটে যাওয়া একটি নারকীয় অপরাধের রায়দান। সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হবেই সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সকলেই। কিন্তু তদন্ত কি থেমে যাবে? সঞ্জয় রায় শাস্তি পেলেও হাজার হাজার অভয়ার বিচার পাওয়া যে এখনো বাকি। রিপাবলিক বাংলা। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সুরেই এবার সুর মেলালেন দেবরাজ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন এসপি হুমায়ুন কবির। যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলো রয়েছে সেখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় না। সন্ত্রাসবাদী কার্যকলাপ কোথা থেকে হয় বা সেখানকার পাঠ কোথা থেকে দেওয়া হয়? বিভিন্ন স্কুল কলেজ থেকে। এর আগে আমরা দেখেছিলাম যে রোহিঙ্গাদের ত্রাতা হিসেবে বারাসাতে যিনি হোসেন গাজী অর্থাৎ রোহিঙ্গাদের বসবাস করবার সুযোগ তিনি দিয়েছিলেন, তার সুরেই সুর মেলাচ্ছেন হুমায়ুন কবির। তাই প্রশ্ন উঠছে, এই সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন চলছে, সন্ত্রাসবাদী যখন পাঠ দেওয়া হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোতে, তখন সে কথা মানতে কেন সমস্যা হচ্ছে হুমায়ুন কবিরের? তো এই যে আতঙ্কবাদীকে বলছি, তারা কিন্তু অশিক্ষিত লোক নয়, কেউ অনেক নামগড়া ইনস্টিটিউশনে পড়েছে, খুব নামগড়া। শুনলেন তো, তৃণমূলের এক হুমায়ুন কবিরের মুখে শোনা গিয়েছিল হিন্দুদের ভাগীরথীর জলে কেটে ভাসানোর কথা। এবার তৃণমূলের আরেক হুমায়ুন কবিরের মুখে খারিজি মাদ্রাসার স্তুতি। এদের সঙ্গে খারিজি মাদ্রাসাকে জুড়বেন না। খারিজি মাদ্রাসায় একটা লোক বেরিয়েছে বলে খারিজি মাদ্রাসা খারাপ তা নয়। খারিজি মাদ্রাসা সন্ত্রাসবাদীর আতুর ঘর, এটা থেকে বলতে পারবে না। সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে। সাগরদিঘির সভা থেকে হুমায়ুন কবিরের মুখে জঙ্গিদের নিয়ে শোনা গেল ভূয়সী প্রশংসা। মঞ্চ থেকে তিনি হয়ে গেলেন মস্ত জঙ্গি বিশারদ। খুবই শিক্ষিত লোক ছিল ওসামা বিন লাদেন। তাই জন্য ওমর শহীদ কোথাকার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে উনি বসনিয়াতে যুদ্ধ করতে গেছিলেন একবার। কি আতঙ্কবাদীগুলো বলছি, তারা কিন্তু অশিক্ষিত লোক নয় কেউ। এরা হচ্ছে অনেক নামগড়া ইনস্টিটিউশনে পড়েছে, খুব নামগড়া। বর্ধমানের খাগড়াগড় থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া বারবার সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িয়েছে খারিজি মাদ্রাসার নাম। দিকে দিকে আগাছার মতো গজিয়ে ওঠা খারিজি মাদ্রাসার বিপদ নিয়ে যখন চর্চা গোটা রাজ্যে, তারপরও কি সহজ সত্যিটা মানতে সমস্যা হুমায়ুনের? খারিজি মাদ্রাসা অর্থাৎ খারাজ আরবি শব্দ খারাজ থেকে এসছে, যার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, যার অর্থ হচ্ছে ত্যায্য। তাহলে উনি কি বলছেন আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্ন ত্যায্য? খারিজি মাদ্রাসা
এবং তার থেকে যে সন্ত্রাসবাদের জন্ম নিচ্ছে এটা সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জানে। পাকিস্তানের মতো দেশ এখন সাংঘাতিকভাবে বিপর্যস্ত খারিজি মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে। এই তো কদিন আগের কথা, রিপাবলিকের ক্যামেরায় খারিজি মাদ্রাসার সপক্ষে বলতে গিয়ে নিজের দেশকেই কাঠগড়ায় তুলেছিলেন বারুইপুরের রোহিঙ্গাদের আশ্রয়দাতা হোসেন গাজী। খারিজি মাদ্রাসা থেকে কোনো ধরনের কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। না, হয় না এখনো পর্যন্ত। খাগড়াগড় কাণ্ডের নাম শুনেছেন? খাগড়াগড়ে আমি নিজে গেছি, একটাও প্রমাণ দিতে পারলে আমি নিজের থেকেই 10 বছরের সাজা নেব। হোসেন গাজীর মতো লোকেরা বাংলার মাটিতে দাঁড়িয়ে এত সাহস পাচ্ছে কোথা থেকে? হুমায়ুন কবিরের মতো লোকেরাই কি আসল আশ্রয়দাতা? তৃণমূলের যে রাজনীতি তাতে সন্ত্রাসবাদীদের সঙ্গে আজকে এদের এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আলাদা করতে চাই। আমরা চাই যে যারা সংখ্যালঘু আছেন তারা যেন নিজেদের আফজল গুরু নামে নিয়ে ফেলেন। তারা সৈয়দ মুস্তফা সিরাজ, সৈয়দ মুস্তফা আলীর থেকে শিক্ষা নিন। হুমায়ুন কবিরের মতো শিক্ষিত জনপ্রতিনিধিরাই যদি খারিজি মাদ্রাসার হয়ে সাফাই গান, তাহলে এ রাজ্যে জঙ্গি তৈরি হওয়াটাই তো ভবিতব্য। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে এবার কুরুচিকর আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একেবারে জনসভা থেকে তিনি প্রকাশ্যে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঢালাও প্রশংসা করলেন আর সন্ন্যাসীকে কাঠগড়ায় তুললেন, সন্ত্রাসবাদীর তকমা দিলেন। আর এরপরেই রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি কার্তিক মহারাজ হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন। মুর্শিদাবাদের মানুষ জানেন তিনি কি। এক কথায় প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন কার্তিক মহারাজ। কিন্তু এখানেই প্রশ্ন, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী একাধিক মন্তব্যের পরেও এবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকবে? কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগাইছে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নাকি? নির্বাচনী প্রচার থেকে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। অপমানের প্রতিবাদে রাস্তায় নেমেছিল গোটা রাজ্যের সাধু সমাজ। এবার কার্যত একই ভাষায় কার্তিক মহারাজকে অপমান দেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। যে মঞ্চে দাঁড়িয়ে জঙ্গিদের শিক্ষাগত যোগ্যতার ভুরি ভুরি প্রশংসা করলেন হুমায়ুন। তো এই যে আতঙ্কবাদীগুলো বলছি, তারা কিন্তু অশিক্ষিত লোক নয়, কেউ অনেক নামকরা ইনস্টিটিউশনে পড়েছে। সেই মঞ্চেই কার্তিক মহারাজের মতো একজন হিন্দু সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী বলার ঔদ্ধত্য দেবরার তৃণমূল বিধায়কের। কার্তিক মহারাজকে চেনেন তো? নাম শুনেছেন তো? এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগাইছে লোকটা, সে তো একটা আতঙ্কবাদী নাকি? তাই না? তো এ সবসময় বরাবর একটা সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। হুমায়ুন কার্তিক মহারাজকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, একই ভাষায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বাংলাদেশের জামাতি ও মৌলবাদীরা কথা বলে। কার্তিক মহারাজ তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসে থাকতো, টেম্পু করতো না, জানে ধারে ধরে ঢুকিয়ে দেবে। আমি তো কাউকে রেয়াজ করিনি, ক্রিমিনালদের কাউকে রেয়াজ করি। হুমায়ুনের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছেন বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান। অনির্বাণের অগ্নিবাণ অনুষ্ঠানে এসে হুমায়ুনকে জবাব দিলেন অকুতোভয় এই সন্ন্যাসী। নিশ্চয়ই আমাদের আইনি বিভাগ আছে, আইনি বিভাগের সঙ্গে আমি পরামর্শ করব। তাহলে মুর্শিদাবাদ জেলায় ওনার সময় বেশ মসজিদের সব বাজনা বন্ধ হওয়ার রেওয়াজ উঠেছিল, সেই চলছে এখন। আমাদের যখন বিসর্জনের বাজনা, আমাদের কোনো শোভাযাত্রা বন্ধ হয়ে যায়, এটাই প্রতিবাদ চিরকাল করবেই কার্তিক মহারাজ। তাতে সন্ত্রাসবাদী কেউ বলতে পারেন, তাতে আমার কোনো কিচ্ছু আসে যায় না। হুমায়ুনের বক্তব্যে এদিন ওপার বাংলার তারেক রহমান বা সারসিজ আলমের বক্তব্যের কোনো পার্থক্যই ছিল না। জঙ্গিদের আপনি আজ্ঞে করে হিন্দু সন্ন্যাসীকে তুইতকারী করার সাহস কে দিল হুমায়ুনকে? তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, আজকে সীমানার ওপারে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা, তাদের ভাষা এক। তাহলে কেন এখানে এই ধরনের ঘটনা ঘটবে? তার মুখের ভাষা শুনে মনে হচ্ছে যেন তিনি বাংলাদেশের জামায়াত ইসলামীর বা উগ্র কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর নেতা, এবং এটাকে তিনি বাংলাদেশ ভেবেছেন। কার্তিক মহারাজ মুর্শিদাবাদের সন্ত্রাসবাদ তৈরির পথে প্রধান বাধা।
ফিরহাদের দাওয়াতে ইসলাম থেকে সিদ্দিকুল্লাহর হাম দো হামারে চার। ভরতপুরের হুমায়ুন কবির প্রকাশ্যে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলার পরও কোনো পদক্ষেপ নেননি মমতা। দেবরার তৃণমূল বিধায়ককে নিয়েও কি একইভাবে চুপ থাকবেন মমতা, নাকি এটা ধরে নিতে হবে ভোট ব্যাংকের জন্য মমতার প্রশ্রয়ে এসব বলার সাহস পাচ্ছেন তৃণমূলের ফিরহাদ, হুমায়ুন, সিদ্দিকুল্লাহরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।